হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকেই স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক্স চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। প্রথমে ক্যানভাটা ওপেন করে নিয়েছি। এরপর এখান থেকে আমি এই ফেসবুক পোস্ট স্কোয়ার এই যে মাপটা রয়েছে 1080 বাই 1080, এই মাপের একটা ক্যানভাস নিয়ে নেব। ক্যানভাস ওপেন হওয়ার পর যে প্রোডাক্টটা আজকে আমি ডিজাইন করব সেই প্রোডাক্টটা আগে আমি আমার পেজে আপলোড করে নেবো। তার জন্য চলে আসবো কোথায়? আপলোডসে। এখান থেকে এই ইমেজটা আমি সিলেক্ট করে নেবো। এরপর সিলেক্ট করবো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। রিমুভ হওয়ার পর এর যে আননেসেসারি পার্ট গুলো রয়েছে এগুলো আমি কেটে নেবো। এরপর প্রোডাক্টটাকে ঠিক সেন্টারে প্লেস করাবো। এটাকে একটু সামান্য ছোট করে নেবো। প্রোডাক্ট প্লেসমেন্টের পর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিয়ে দেবো। তার জন্য ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব, চলে আসবো এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশন। এখান থেকে আমি চলে আসবো এই প্লাস বাটনে। সলিড কালার থেকে আমি গ্রেডিয়েন্ট চুজ করে নেব। গ্রেডিয়েন্ট চুজ করার পর আমি এই সার্কুলার, দেখেন এখানে সার্কুলার গ্রেডিয়েন্ট এই অপশনটা আমি সিলেক্ট করে নেব। এরপর এখানের এই কালারটা সিলেক্ট করব, করে এই কালার পিকারটা চুজ করে নেব। আমি এই প্রোডাক্টের এই যে ব্লু কালারটা রয়েছে সেই কালারটাই আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। তার জন্য ডার্ক ব্লু কালারটা আগে ফার্স্টে চুজ করে নেব। এরপর লাইট কালারটা চুজ করে নেব। আর এটাকে ঠিক সামান্য আরেকটু লাইট করে নেব। আর এই যে ডার্ক কালারটা যেটা রয়েছে এটাকে আমি আরেকটু ডার্ক করে নেব। তো ব্যাকগ্রাউন্ডে কালার আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু লাইট করে নিচ্ছি কালারটা। এই সার্কেলের এই কালারটা আরেকটু লাইট করছি আরেকটু। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার আমার হয়ে গেছে। এরপর প্রোডাক্টের নামটা দেখেন রয়েছে পিনাট বাটার, মানে বাদাম। আমি এখানে কি করব, এলিমেন্টস হিসেবে কিছু বাদাম আমি এখানে অ্যাড করে নেব। তার জন্য চলে আসবো কোথায়? এলিমেন্টসে। এলিমেন্টসে এসে সার্চ করে নেব পিনাট। পিনাট লিখে সার্চ করার পর চলে আসবো কোথায়? ফটোস এর মধ্যে। এখান থেকে আমি একটা ভালো দেখে ইমেজ সিলেক্ট করে নেব। আমি এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এই যে বাটির মধ্যে বাদাম কি সুন্দর গুছানো রয়েছে, এই ইমেজটা আমি সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট করব, করে এটাকে আমি ছোট করে নেব। আর একটু ছোট করে নিচ্ছি। আমি বাটিটাকে ঠিক বটলের এই বরাবর প্লেসমেন্ট করালাম। এরপর আমি এই যে দুটো এলিমেন্টস রয়েছে এই দুটোকে রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি কি করব, নিচে শ্যাডো অ্যাড করব। চলে আসবো কোথায়? এলিমেন্টসে এসে সার্চ করে নেব শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করার পর চলে আসবো গ্রাফিক্স এর মধ্যে। এখান থেকে এই থার্ড নম্বর এই যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, করে এটাকে আমি সামান্য একটু বড় করে নেব। ঠিক বটলের এই বরাবর প্লেসমেন্ট করাবো, মানে নিচের দিকে। এরপর এই শ্যাডোটা সিলেক্ট করব, চলে আসবো কোথায়? পজিশনের মধ্যে। এখান থেকে আমি এই লেয়ার্সে চলে আসলাম। এই শ্যাডোটাকে আমি একদম বটলের ব্যাকে পাঠিয়ে দিই। একটু অ্যাডজাস্টমেন্ট করিয়ে নেবো। এরপর আবার এই শ্যাডোটা সিলেক্ট করব, ডুপ্লিকেট করে নেবো যাতে একটু ডার্ক মনে হয় আর কি। তবে এটা আমি একটু ছোট করছি। এটাকে আমি বটলের একদম ব্যাকে পাঠিয়ে দিই।
তো বটলের শ্যাডোটা আমার কমপ্লিট। এরপর আমি কি করব, এই যে বাটিটা রয়েছে মানে যে বাদাম গোছানো রয়েছে এই যে এলিমেন্টসটা, এটার নিচেও আমি একটা শ্যাডো দিয়ে দেবো। তার জন্য এই শ্যাডোটাকে আমি সিলেক্ট করছি, করে এটাকে আমি ডুপ্লিকেট করি, এটা একদম ছোট করছি, ছোট করে এই ঠিক বাটির এইখানটায় বসিয়ে দেবো। এটাকে সিলেক্ট করব, করে এই বাটিটার এরকম ব্যাকে দিয়ে দিলাম। জুম করে নিই। আর অবশ্যই আপনারা যখন কাজ করবেন এরকম জুম করে কাজ করবেন, তাতে আপনাদের এলিমেন্ট সিলেক্ট করতে সুবিধা হবে বা অ্যাডজাস্টমেন্ট গুলো আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। ঠিক এই বরাবর আমি প্লেসমেন্ট করলাম। এরপর এই শ্যাডোটা আর এই বাটিটা এই দুটোকে আমি সিলেক্ট করব, করে এটাকে আমি গ্রুপ করে দেব। এরপর এই যে তিনটে এই যে প্রোডাক্ট রয়েছে মানে যে দুটো শ্যাডো আর এই যে বটলটা, এরপর আমি এই তিনটেকে সিলেক্ট করলাম, করে আমি গ্রুপ করে দেব। যেহেতু এখানে আমার টোটাল প্লেসমেন্ট রেডি। এরপর এই টোটালটা সিলেক্ট করছি একদম এরকম করে, বটলটা একটু সামান্য নামিয়ে নিয়ে আসবো, সামান্য। এরপর আমাদের কি টেক্সট অ্যাড করতে হবে। তার যে বটলে যে টেক্সটটা রয়েছে পিনাট বাটার, আমি এই টেক্সটটাই আমি এখানে প্লেস করাবো। তার জন্য চলে আসবো কোথায়, টেক্সটে। এখান থেকে এইটা আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করলাম, নামটা লিখে নেবো পিনাট বাটার। ফার্স্টে পিনাটটা লিখে নিই, এরপর এটা সিলেক্ট করে ডুপ্লিকেট করে এখানেই বাটারটা লিখে নিই। তো টেক্সট দুটো আমার লেখা হয়ে গেছে। এরপর আমি কি করবো, এই দুটোকে সিলেক্ট করব, করে ফন্ট যে স্টাইলটা রয়েছে সেটা আমি আগে চেঞ্জ করে নেবো। চলে আসবো ফন্টে, এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দেবো, তবে এটা আমি আপার কেস করে দিচ্ছি। এবার এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু সামান্য বড় করে নেবো, সামান্য। আমি ঠিক এই বরাবর রাখলাম। এরপর এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার কালারটা একেবারে চেঞ্জ করে নিচ্ছি, এই যে হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পর আমি চলে আসব ইফেক্টস এর মধ্যে। ইফেক্টস এ আসার পর এই শ্যাডোর পরে যে লিফট এই যে অপশনটা রয়েছে এটা আমি অন করে দেবো। যেই আমি অন করলাম দেখেন এটার পিছনে একটু শ্যাডো ক্রিয়েট হলো, তাতে কি আমার এই যে হোয়াইট কালার যে টেক্সটটা ছিল এটা আমার খুব ভালোভাবে ভিজিবল হচ্ছে। এরপর এই দুটো টেক্সটকে আমি বটলের সাথে অ্যাডজাস্টমেন্ট করিয়ে নেবো। এই বাটার এই যে টেক্সটটা রয়েছে এটা আমি আমার বটলের ব্যাকে দেবো। তার জন্য এই টেক্সটটা সিলেক্ট করব, করে চলে আসব এই পজিশন অপশনে, যে বাটার এটাকে আমি বটলের ব্যাকে দিয়ে দিচ্ছি। আর এই টেক্সটটা সামান্য একটু বড় করে নিচ্ছি, সামান্য। এরপর এই টেক্সটটা সিলেক্ট করলাম, করে স্পেসিংটা আমি একটু কম করে নেবো, লেটার স্পেসিংটা একটু অ্যাডজাস্ট করে নেবো, খুব বেশি বাড়াচ্ছি না, আমি এইরকম রাখলাম। এরপর এই বাটার এই যে টেক্সটটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, করে এই যে কপি স্টাইল অপশনটা অন করে নিলাম, দিয়ে পিনাটের উপরে আমি অ্যাপ্লাই করে দিলাম। এটাকে টেনে নিয়ে আসবো ঠিক এই বরাবর। টেক্সট আর ওই বটল সবকিছুর এলিমেন্ট আমার এখানে রেডি। এরপর এই দুটো টেক্সটকে সিলেক্ট করব, করে অ্যালাইনমেন্টটা আগে আমি ঠিক করে নেবো। থ্রি ডটে ক্লিক করলাম, থেকে দেখেন সেন্টার রয়েছে, তো আমার এটা সেন্টার করা লাগলো না। এরপর এই দুটোকে আবার সিলেক্ট করছি, করে এটাকে আমি ঠিক সেন্টারে প্লেস করাবো। তো টোটালটা আমার এরকম সেন্টারে প্লেস করা হয়ে গেছে। এরপর আরো কিছু আমি এখানে এলিমেন্টস অ্যাড করে নেবো। তার জন্য চলে আসবো কোথায়, আপলোডসে। এখান থেকে এই ক্যারামেল বা চকলেট এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এটার আননেসেসারি আমরা পার্ট গুলোকে কেটে নিচ্ছি, চারিপাশ থেকে এরকম কেটে নিলাম। এরপর এটাকে আমি ছোট করে নেবো, ছোট দিয়ে পি এর ঠিক এই বরাবর বসিয়ে নেবো। তবে এটাকে আমি পি এর উপরে রাখবো, তার জন্য এটাকে আমাকে ফ্রন্টে আনতে হবে।
এটা সিলেক্ট করলাম, চলে আসবো কোথায়, পজিশন অপশনে। এটাকে আমি একদম টপে করে দিচ্ছি, আমি এখানে বসাবো। আরেকটু ছোট করে নিলাম। এরপর আবার এটা সিলেক্ট করব, করে এরকম ডুপ্লিকেট করে নিচ্ছি। একে একে আমি এরকম সাজিয়ে নেবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এরকম সবকটা প্লেসমেন্ট একটু এদিক ওদিক করিয়ে নিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। এরপর আবার এটা সিলেক্ট করব, করে আর একটা কপি করে নিলাম, আরেকটু ছোট করে নিচ্ছি, আমি এখানে প্লেস করে নিচ্ছি। তো মোটামুটি এখানে প্লেসমেন্ট আমাদের তৈরি হয়ে গেল। এরপর এগুলো বড্ড আনরিয়েলিস্টিক লাগছে, তার জন্য কি করতে হবে, আমি এখানে কিছু ব্লার ইফেক্ট অ্যাড করব। ফার্স্টে তার জন্য এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, করে চলে আসবো এডিট অপশনে। এখান থেকে এই যে ব্লার যে অপশনটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেবো, চলে আসবো হোল ইমেজে, এটাকে সামান্য একটু বাড়িয়ে নেবো, আমি 50% রাখছি, এটাকে কেটে দিলাম। একটু ব্লার ইফেক্ট দেখেন এটা কত শার্প হয়েছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের, কিন্তু দেখতে সুন্দর লাগছে। এরপর এই সেম যে স্টাইলটা রয়েছে আমি সবকটার উপরে অ্যাপ্লাই করে দেবো, সিলেক্ট করছি, ওই যে কপি স্টাইল, এভাবে সবকটার উপরে আমি অ্যাপ্লাই করে নেবো। তো সবকটার উপর আমার এরকম অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এই যে প্রোডাক্টটা রয়েছে এটাকে আমি ফোকাসের জন্য এই যে এলিমেন্টস গুলো আমি এখানে অ্যাড করেছি এগুলোকে আমি ঠিক এই বরাবর, আমার মাউসটা ফলো করেন, আমি এই বরাবর আমি এখানে অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করব, আমি আবার এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমি একদম বড় করে নিলাম, নিয়ে আমি ঠিক এখানে প্লেস করাবো এইরকম। তবে এটা এই ব্লার যে ইফেক্ট গুলো আমি এই যে এই ইমেজ গুলোতে অ্যাড করেছিলাম এইটাতেও আমি সেম অ্যাপ্লাই করব। তার জন্য এটা আমি সিলেক্ট করছি, করে চলে আসবো এডিটে, এখান থেকে এই যে ব্লার অপশন, হোল ইমেজ থেকে এটার ব্লারনেসটা আমি বেশি বাড়িয়ে দেবো, যেহেতু আমি বললাম যে আমার প্রোডাক্টটাকে ফোকাস করতে হবে, তার জন্য এই ইফেক্ট গুলোকে আমি একটু বেশি দিলাম। ঠিক সেম ওয়েতে আমি এগুলোকে ঠিক এভাবে কপি করব একটা একটা করে, আর এরকম ভাবে প্লেস করতে থাকবো। সিলেক্ট করলাম, ওর এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে আমি এখানে প্লেস করাবো, আর একটু বড় করে নিলাম। ব্লারটা একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে কি করবো একটু কম করে নিচ্ছি। এরপর আবার এটা সিলেক্ট করব, করে একটা ডুপ্লিকেট করে নেব, তবে এটা একটু ছোট করে, যেহেতু এটা আমার সামনে থেকে রয়েছে তাই এটা আমি একটু ছোট করে নিলাম। আর এটার ব্লারটা আমি আরো কম করে নেব, সামনে থেকে কোনো প্রোডাক্ট থাকলে কিন্তু অতটা ব্লার আমাদের আসে না। আমি এতটুকু রাখছি, সামান্য ভিজিবল থাকবে। আরো কিছু এডিট বাকি রয়েছে, আমি এগুলো এডিটটা করতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ততক্ষণে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো পুরো মেজারমেন্ট আমাদের হয়ে গেল, আর কিছু এলিমেন্টস আমার এখানে অ্যাড করার নেই। লাস্ট একটা জিনিস আমি অ্যাড করতে পারি, এই প্রোডাক্টের যে লোগো রয়েছে আপনারা চাইলে এটা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, যেহেতু আমার কাছে লোগোটা রয়েছে তাই আমি লোগোটা অ্যাড করছি।
চলে আসবো আপলোডসে। এখান থেকে এই লোগোটা আমি সিলেক্ট করে নিলাম, এটা আমি ছোট করছি, প্লেস করাবো আমি এই বরাবর। দেখেন এই যে প্রোডাক্টটা, এই যে লোগোটা। তবে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, হয়তো দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ব্লু, তার পাশাপাশি এই লোগোটা কিন্তু আমার ভিজিবল হচ্ছে না। তার জন্য কি করব, আমি এখানে এই লোগোটার ব্যাকে একটা শেপ অ্যাড করব। তার জন্য চলে আসবো আমি কোথায়, এলিমেন্টসে। এলিমেন্টস থেকে এসে এই শেপস এর মধ্যে থেকে এই শেপ বা এই শেপ যে কোনো একটা নিতে পারেন, আমি এটাই নিয়ে নিলাম। এটার কালারটা চেঞ্জ করে নেবো, ফার্স্টে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, এখানে নিয়ে আসলাম। এরপর এটা সিলেক্ট করব, চলে আসবো পজিশন অপশনে, এটাকে আমি লোগোর এরকম ব্যাকে দিয়ে দেবো এই বরাবর। এটা রাউন্ডনেসটা অনেক রয়েছে, আমি কি করবো এটাকে একটু কম করে দেবো, যে কর্নার যে রাউন্ডিংটা রয়েছে এটাকে আমি কম করে দেবো। আমি 16 পিক্সেল আমি রাখলাম। এরপর এই লোগোটাকে সামান্য একটু বড় করে নেবো। এরপর এই দুটো এই যে এলিমেন্টস রয়েছে আমি দুটোকে সিলেক্ট করব, করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আরেকটু ছোট করে নেবো, নিয়ে ঠিক এই বরাবর বসলাম। আমি একবার এটাকে জুম আউট করছি, করে একবার চেক করে নেবো। ডিজাইনটা আমি ফুল স্ক্রিন করে একবার দেখে নেবো। এই ছিল আজকের ডিজাইন। কেমন লাগলো আজকের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আজকের ডিজাইন আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই টাটা।